ভয় করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ভয় কাকে বলে? আমি একটা জায়গার মধ্যে বসে আছি, একটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, এখান দিয়ে একটা লোক হেঁটে গেছে, ঘটনাক্রমে তার পকেট থেকে একটা লাল 1000 টাকার নোট জমিনে পড়ে গেছে। সে খেয়াল করে নাই, নোটটা ফেলে রেখে এবার চলে যাইতেছে। কিন্তু আমার চোখে পড়েছে, আমি যে লাল নোটটা নিলাম, হাতে নেওয়ার পরে এবার চিন্তা ফিকির করলাম, যেহেতু এটা আমার একটা ভাইয়ের টাকা, এই টাকা যদি আমি রেখে দেই আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, অতএব এই টাকা আমার না, এই টাকাটা আমার ভাইটাকে বুঝাইয়া দিয়ে আসি। দৌড় দিয়েছে, ওই বান্দার হাতে টাকাটা বুঝাই দিয়েছে। বুঝা গেছে এই বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। ঠিক না বেঠিক? এই ভয় যার ভিতরে আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, বান্দাকে ভালোবাসে, এমন ভয়কারী বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে। ও ভাই দোস্ত, তুমি তো বন্ধু বান্ধব নিয়ে মিলামিশা মানুষের গাছের নারকেল খাইলা, কিন্তু চিন্তা করলা না, খাইলাম তো খাইলাম, কারটা খাইলাম? একটু কি চিন্তা করছো মানুষের গাছের ডাবটা যে খাইলাম, তার গাছের ডাবটা তো আমার ছিল না, এটা তো অন্য আরেকটা ভাই মালিক ছিল। মালিককে তো বলি নাই, না বইলা খেয়ে ফেলছি। তুমি যে বান্দার হক নষ্ট করলা, দুনিয়ার কেউ তোমাকে দেখে নাই, তুমি বলো না আমার আল্লাহ তোমাকে দেখছে কি দেখে নাই? ও ভাই দোস্ত, আল্লাহর কাছ থেকে তো তুমি পলায়ন করতে পারবে না, আল্লাহ তাআলার কাছ থেকে লুকাইতে পারবে না। তুমি যে পরের গাছের দিকে লোভ দিলা, পরের গাছের ফল তুমি খাইলা, একটু চিন্তা করছো নি এটার মালিক তো আমি না, এটা তো আরেক ভাইয়ের সম্পদ ছিল। আমি যেটাকে ভক্ষণ করলাম, ময়দানে মাশরে আমি আমার রবের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? ওই সময় তো আমাকে লক্ষ কোটি হাজার কোটি মানুষের সামনে চোর সাব্যস্ত করে আমার আল্লাহ সেই দিন ইনসাফ যেদিন কায়েম করবে, আমি তো কাঠ গড়ায় চোর হয়ে আসামির বেশে দাঁড়াইতে হবে। একটু চিন্তা করছো নি? একটু মজার লাগিয়া একটু খাইলা, যে একটু খাইলা মানুষেরটা, এই ভয়টা কি করছো নি যে আমি কাঠটা খাইলাম, আমার মালিকের সামনে যে আমাকে দাঁড়ায় হিসাব দিতে হবে, আমি সেই দিন কি হিসাব দিব?